আসন্ন নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের রাজপথ ছেয়ে গেছে ব্যানারে। বিভিন্ন দলের অসংখ্য নেতার প্রচারণায় মুখর পুরো শহর। কিন্তু এই হাজারো মুখের ভিড়ে একটি স্থানীয় গণমাধ্যমের ক্যামেরায় পড়ল শুধু একজনের মুখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব মাসুদুজ্জামান। কিন্তু কেন? কিছুদিন আগেই জেলা প্রশাসন গ্রিন ও ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় শহর থেকে সকল ব্যানার ফেস্টুন অপসারণ করে। কিন্তু ঈদ ও নির্বাচনকে কেন্দ্র করে আবারও ব্যানার লাগিয়েছেন প্রায় সকল দলের মনোনয়ন প্রত্যাশীরা। অথচ একটি গণমাধ্যম এই বাস্তবতাকে পাশ কাটিয়ে শুধু ব্যবসায়ী মাসুদুজ্জামানকে ক্লিন সিটি প্রকল্পের বাধাদানকারী হিসেবে চিহ্নিত করে সংবাদ প্রকাশ করে। প্রশ্ন ওঠে, এটা কি শুধুই সংবাদ নাকি উদ্দেশ্যমূলক অপপ্রচার? এই সংবাদ প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। সাধারণ মানুষ ও নেটিজেনরা গণমাধ্যমটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। একজন লিখেছেন, মাসুদুজ্জামান সাহেব মনে হয় সালামি দেন নাই, তাই তাকে একা প্রচার করল। আরেকজন লিখেছেন, আপনাদের টার্গেট শুধু শিল্পপতি কেন, অন্যদের ভয় পান নাকি? শত শত কমেন্টে নেটিজেনরা এই সংবাদকে একপেশে হলুদ সাংবাদিকতা বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি অফলাইনেও এই সংবাদের সমালোচনা করছে নগরবাসী ও রাজনৈতিক বিশ্লেষক মহল। নগরবাসী বলছে, সারা শহরে সবার পোস্টার, কই তাদের নিয়ে তো কিছু লেখে না, শুধু একজনের নিয়ে কেন লিখবে? নিশ্চয়ই কোনো ধান্দা আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, নির্বাচনের আগে হেভিওয়েট প্রার্থীদের টার্গেট করে এমন সংবাদ নতুন নয়, একে হিট জব বলা হয়। এর মাধ্যমে একদিকে যেমন প্রতিপক্ষকে চাপে রাখা যায়, তেমনি কিছু গণমাধ্যম আর্থিক ফায়দা লোটার চেষ্টা করে। নারায়ণগঞ্জের এই ঘটনাটি তেমনি একটি পরিকল্পিত চিত্রনাট্যের অংশ হতে পারে, যার লক্ষ্য হল জনমতকে প্রভাবিত করা এবং প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। অনুসন্ধানে জানা যায়, এর পেছনের কারণ হতে পারে রাজনৈতিক। আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ব্যবসায়ী মাসুদুজ্জামান। তার অনুসারীদের দাবি, দলের হাইকমান্ডের গুড বুকে থাকায় তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আর এতেই ঈর্ষান্বিত হয়ে কোনো প্রতিপক্ষ চক্র এই অপপ্রচারে নেমেছে বলে ধারণা করা হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এটি কি শুধু আর্থিক সুবিধা আদায়ের জন্য কোনো গণমাধ্যমের অপচেষ্টা, নাকি একজন সম্ভাব্য প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে রাজনৈতিক মাঠ থেকে তাকে সরিয়ে দেওয়ার গভীর কোনো ষড়যন্ত্র? বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নাকি উদ্দেশ্যমূলক অপপ্রচার? এই বিতর্কের উত্তর এখন খুঁজছে নারায়ণগঞ্জবাসী। নারায়ণগঞ্জের সকল খবরের বিস্তারিত ও বস্তুনিষ্ঠ আপডেট পেতে চোখ রাখুন নারায়ণগঞ্জ সমাচারের পর্দায়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।